একটা দেশের জনসংখ্যা মাত্র কয়েক লাখ। বাংলাদেশের অনেক পৌরসভার জনসংখ্যাও এর চেয়েও বেশি। অত সেই দেশ আজ ফুটবল বিশ্বকাপ খেলছে। আর আমরা প্রায় 18 কোটির বেশি মানুষের বাংলাদেশ, যেখানে ফুটবল নিয়ে আবেগের কোনো অভাব নেই, যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সেই বাংলাদেশ আজও বিশ্বকাপের স্বপ্নই দেখছে। কিন্তু প্রশ্ন হলো, ফুটবলে সফল হওয়ার জন্য কি শুধু বড় জনসংখ্যা দরকার? যদি তাই হতো, তাহলে কুরাসাও, কেপ বার্দে কিংবা আরও অনেক ছোট দেশ কিভাবে বিশ্বকাপে জায়গা করে নিল? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কেন ছোট ছোট দেশ বিশ্বকাপ খেলছে আর বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। ফুটবলের সফলতার জন্য জনসংখ্যা অবশ্যই একটি সুবিধা, কারণ জনসংখ্যা বেশি মানে প্রতিভা খুঁজে পাওয়ার সুযোগও বেশি। তথ্য অনুযায়ী বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে হাজার হাজার প্রতিভাবান ফুটবলার থাকার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ ফুটবলে শুধু প্রতিভা থাকলেই হয় না, প্রতিভাকে খুঁজে বের করতে হয়, প্রশিক্ষণ দিতে হয়, সঠিক পরিবেশ দিতে হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়। এখানে এগিয়ে গেছে অনেক ছোট দেশ। কুরাসাও এমন একটি দেশ যার জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অন্তত কম, কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি হলো পরিকল্পনা। তারা শুধু নিজেদের দেশের খেলোয়াড়দের উপর নির্ভর করেনি, ইউরোপের বিভিন্ন দেশে জন্ম নেওয়া কুরাসাও বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে নিয়ে এসেছে। ফলে ছোট জনসংখ্যা থাকা সত্ত্বেও তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পেরেছে। কেপ বার্দের গল্প আরও অনুপ্রেরণামূলক। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র, জনসংখ্যা খুবই কম, কিন্তু তাদের ফুটবল উন্নয়ন পরিকল্পনা ছিল স্পষ্ট। অনেক খেলোয়াড় পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন লিগে খেলেছে। সেখানকার অভিজ্ঞতা জাতীয় দলকে শক্তিশালী করেছে। তারা বুঝেছিল শুধু দেশীয় লিগের উপর নির্ভর করলে চলবে না, বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে। এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সমস্যা কি? প্রতিভার অভাব? আমার মতে না, বাংলাদেশে প্রতিভার অভাব নেই, অভাব হলো সিস্টেমের। আমাদের দেশে অসংখ্য ছেলে ফুটবল খেলতে ভালোবাসে। গ্রামের মাঠে, স্কুলের মাঠে, মহল্লার টুর্নামেন্টে প্রতিভার অভাব নেই, কিন্তু সেই প্রতিভাগুলোকে বিশ্বমানের ফুটবলার বানানোর জন্য যে দীর্ঘমেয়াদী কাঠামো দরকার, সেখানে আমরা এখনো অনেক পিছিয়ে। বিশ্বের সফল দেশগুলো শিশুদের খুব ছোট বয়স থেকেই প্রশিক্ষণ দেয়। 8, 10 কিংবা 12 বছর বয়স থেকেই তারা পেশাদার পরিবেশে বেড়ে ওঠে। বাংলাদেশ এমন সুযোগ খুব সীমিত। অনেক প্রতিভাবান খেলোয়াড় সঠিক প্রশিক্ষণ পাওয়ার আগেই হারিয়ে যায়। বিশ্বমানের মাঠ, প্রশিক্ষণ, স্পোর্টস সায়েন্স, মেডিকেল সাপোর্ট এসব আধুনিক ফুটবলের অপরিহার্য অংশ। অনেক ছোট দেশও এসব ক্ষেত্রে বিনিয়োগ করেছে। বাংলাদেশ এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। ফুটবল রাতারাতি উন্নতি করে না। জাপানকে দেখুন, দক্ষিণ কোরিয়াকে দেখুন, তারা 20-30 বছরের পরিকল্পনা করছে, আজ তার ফল পাচ্ছে। বাংলাদেশেও যদি ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে পরিবর্তন সম্ভব। তবে সব কিছু যে হতাশার তা নয়। বাংলাদেশের ফুটবলে নতুন আগ্রহ তৈরি হচ্ছে, তরুণ ফুটবলার উঠে আসছে, বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়েও আলোচনা বাড়ছে। বিশ্বকাপে খেলার জন্য শুধু বড় জনসংখ্যা যথেষ্ট নয়, প্রয়োজনে সঠিক পরিকল্পনা, উন্নত কাঠামো এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কুরাসাও কিংবা কেপ বার্দে আমাদের দেখিয়ে দিয়েছে ছোট দেশ হওয়া কোনো অজুহাত নয়। আপনার কি মনে হয়, আমরা কি আগামী 20-30 বছরের মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে পারি, নাকি এখনো অনেক দূরের পথ বাকি? আপনার মতামত কমেন্টে লিখুন।